এই ভরা বর্ষায় যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নতুন করে প্রাণে ভরে ওঠে সেটি কিন্তু বলাই বাহুল্য। আপনারা দেখতেই পারছেন বন্ধুরা, চারপাশে কতটা চিরসবুজায়নে সবুজ হয়ে উঠেছে এবং সেই চিরসবুজের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একমাত্র প্রাণকেন্দ্র এই ছোট্ট নদীর উচ্ছ্বাস। এই নদীর জলধারা কোথাও না কোথাও মিশেছে তার মোহনার সাথে গিয়ে, এবং আমি আপনাদের সাথে কথা বলছি এই নদীর উপরে তার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো আমার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জনবসতি এবং তাদের চাষবাস, এবং এই ভরা বর্ষায় যে গ্রামের অত্যন্ত সুন্দর দৃশ্য রয়েছে, চিরসবুজায়ন চারপাশে শস্য ক্ষেত, সেগুলো আজকে এই বর্ষার দিনে ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অপরূপ সৌন্দর্য। তবে চলুন দেখা যাক ঘুরে ঘুরে আমার গ্রামের এই অপরূপ দৃশ্য। দুটি গ্রাম অঞ্চলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই ছোট্ট নদীর ধারা, এবং আপনারা দেখতেই পারছেন এই দুটি গ্রামের একমাত্র যোগাযোগ ব্যবস্থা যেটাকে বলা চলে সেটি হচ্ছে একমাত্র এই বাঁশের সাঁকো, যেটা কিন্তু এখন জীর্ণ শীর্ণ অবস্থায় যে কোনো সময় ভেঙে যেতে পারে। বাংলায় একটি প্রবাদ আছে বন্ধুরা, যে আপনারা অবশ্যই শুনেছেন, যৌবনে কাকো সুন্দরী আর শ্রাবণে নদী ও কুমারী। তাই তো এই ভরা শ্রাবণ মাসে নদীর জলও ভরে উঠেছে এবং তার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে, এবং এই অপরূপ সৌন্দর্যকেই আমি কিন্তু আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিচ্ছি এবং আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা এসেছে এবং তারাও কিন্তু এই ভরা বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। তো এখানে একজনের সাথে কথা বলবো। তোমার নাম কি? রাতুল মন্ডল। তোমার কেমন লাগছে এখন? আমার অনেক ভালো লাগছে। তাই? তো আপনারা দেখতেই পারলেন সবাই কিন্তু এখানে এসেছে এবং এই ভরা বর্ষার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করছে, আর আমিও তার মধ্যে আপনাদের সাথে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছে। এবং আমি এখন নিয়ে যাব আপনাদেরকে আমার গ্রামের যে চাষবাস করার মাঠ রয়েছে, এবং এই গ্রামের একমাত্র চাষবাস করার যে মাঠটি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো, এবং সেই মাঠের মধ্যে কি এখন চাষ হচ্ছে এবং কোন ফসলটি সবথেকে ভালো হয়েছে সেটিও জানার চেষ্টা করব, এবং আরও যে বড় নদীর উচ্ছ্বাস রয়েছে সেটিও এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখন আমি আপনাদের দেখাবো এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে সেটি তাদের যে একমাত্র চাষবাস করার মাঠ রয়েছে সেটি এখন আপনাদের দেখাবো। এবং আপনারা হয়তো পিছনে দেখতেও পারছেন এই মাঠের মধ্যে দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে নদীর জল প্লাবিত হয়ে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে। এখন আমি আপনাদের সেটি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কিন্তু ধান চাষ হয়েছে এবার মাঠের মধ্যে, এবং নদীর জল এতটাই প্লাবিত হয়েছে যে মাঠের মধ্যে ঢুকে পড়েছে, এবং যে ধানের চারাগুলো ছোট ছোট সেগুলো কিন্তু চলে গিয়েছে, এবং প্রচুর পরিমাণ ধান চাষ হয়েছে। ধানের সাথে সাথে আপনারা দেখতেও পারছেন কিন্তু প্রচুর পরিমাণ পাট চাষ হয়েছে, এবং সেই পাটগুলোকে কিন্তু এখানেই জাগানোর জন্য দেওয়া হয়েছে। আর যে এই মাঠটি রয়েছে এটি এখন কিন্তু চিরসবুজে পরিণত হয়েছে, যেহেতু বর্ষার সিজন। আর যখন ধানগুলো যখন প্রতিফলিত এবং পূর্ণবয়স্ক হবে সেগুলো কিন্তু তখন এই চিরসবুজ থেকে এই ধানগুলো তখন সোনালির কালারে পরিণত হবে, এবং তখন এখন যেরকম সবুজ দেখা যাচ্ছে তখন কিন্তু ওই মাঠটা একদম সোনালি কালারে রূপান্তরিত হবে। তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং আলাদাই একটা আমেজ আসবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মাঠ দেখানোর পরে আমি আপনাদের নিয়ে যাব আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল বড় এক নদী, যার নাম হচ্ছে মানসাই। এবং এই শ্রাবণ মাসে ভরা বর্ষায় কিন্তু সেই মানসা নদীও ভরে এবং ফুলে উঠেছে, এবং তার দুকুল ছাপিয়ে প্রচুর পরিমাণ জল প্রবাহিত হচ্ছে, এবং সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। বন্ধুরা, এখন চলে এসেছে সেই কাঙ্ক্ষিত নদীর পাড়ে, যে নদীটির নাম আপনাদের বলেছিলাম মানসাই। সেটি কিন্তু দুপাশে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে তার দুই কুল ছাপিয়ে কিন্তু প্রচুর জল প্রবাহিত হচ্ছে, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দেখে কমেন্ট করে বলেন কেমন। এই যে যত দূর চোখ যায় দেখতে পারছেন তত দূরই কিন্তু জল প্রবাহিত হচ্ছে, এবং তার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা নিয়ে মাঝি ভাইরা কিন্তু তাদের মাছ ধরতে ব্যস্ত। কত এক অপরূপ মায়াবী সৌন্দর্য। যতদূর চোখ যায় শুধু জলাময় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জল প্রবাহিত হচ্ছে। এখন তো জল হয়ে গেছে, কাটাও তো মুশকিল হয়ে যাবে। এখন তো মেলা জল। প্রতিবার তো এত জল হয় না, এবার যে এত জল হলো। কাকা মাছ পাইলে মাত্র যাইতে চাও? যাও যাও যাও। এই যে এখানটার মধ্যে পাট কেটে রেখে দিয়েছে এবং পরে কিন্তু জাগাতে দিবে, আর পাটের উপরে কিন্তু কতটা ছাগল তাদের খাবার খাচ্ছে।
আমার কিন্তু পাশেই বাড়ি এবং বাড়ির পাশে কিন্তু ধান চাষ করা হয়েছে, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দেখেন ধান কেমন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধান ক্ষেত বাড়ির পাশেই কিন্তু লাগানো হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, চিরসবুজ। এবং ধান ক্ষেতের পাশাপাশি কিন্তু আমার যে বাড়ি রয়েছে তার পাশে কিন্তু কলা চাষ করা হয়েছে, সেটিও এখন আমি আপনাদেরকে দেখাবো। এবং কলা চাষটা যদিও শেষের দিকে, তাও তবুও দেখাবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে কলা ক্ষেত, এবং কলা ক্ষেত কিন্তু যদিও চাষ শেষের দিকে, আর এই পাশেও সে একই অবস্থা। এবং বৃষ্টি পড়ছে, কিন্তু অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কলাগুলো ধরে রয়েছে গাছের সাথে কত সুন্দর করে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার কলা ক্ষেত। যেহেতু আমার বাড়ি কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, এবং গ্রাম অঞ্চলের মধ্যে বাড়ি হলে চারপাশে ফল ফুল গাছে ভর্তি থাকবে, এটাই স্বাভাবিক। এবং এর সাথে কিন্তু রয়েছে আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুপারি গাছ, এবং তার সাথে রয়েছে কলা বাগান, এবং একটু এগুলোই দেখতে পারবো যে আমার নারকেল গাছ, সেটিও কিন্তু রয়েছে। এবং বৃষ্টি পড়ে যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে চারপাশটা। আমি আশা করব অবশ্যই এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারপাশ। এখন আমি আপনাদেরকে আর একটা ইউনিক জিনিস দেখাচ্ছি। আমরা যেহেতু ছোটোবেলায় শৈশবে আমরা খেলাধুলা করতাম, এবং তার সাথে জলের সাথে এবং জলের মধ্যে নামার জন্য যে ভেলা বানাতাম, সেটা কিন্তু খুবই একটা মধুময় মুহূর্ত ছিল সেই সময়টা। এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুজন শিশু, তারাও কিন্তু এখন সেই নদীতে ঘুরে বেড়াবে, এবং সেই নদীতে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু কলা গাছ নিয়ে যাচ্ছে। এবং এই কলা গাছ দিয়েই তারা ভেলা বানাবে, এবং ভেলা বানিয়েই তারা কিন্তু ঘোরাঘুরি আনন্দ ভর্তি করবে। তাদের এই খেলাধুলার মুহূর্ত দেখে কিন্তু আমার এই ছোটোবেলার যে শৈশবের কিছু স্মৃতি, সেগুলো কিন্তু আমার মনে পড়ে গেল। খুবই আবেগ ঘনময় মুহূর্ত ছিল সেইগুলো। যদি জীবনে একবার হলেও ছোটোবেলার যে শৈশব ছিল সেই কালটাতে ঘুরে যেতে পারতাম, সেটা কিন্তু একটা আক্ষেপ। সেই আক্ষেপটা সবারই থাকে জানি, কিন্তু যেটা আর পূরণ হবে না কোনোদিনও। তোমরা এই কলা গাছ দিয়ে কি করবে? আমরা এগুলো দিয়ে ঘোড়া বানাবো। মানে নদীতে খেলার জন্য নাকি? ও, তাহলে বন্ধুরা দেখতেই পারছেন আপনারা কতটা পরিশ্রম করে কিন্তু তারা মানে নদীতে খেলার জন্য ভেলা বানাবে। যদিও সে গ্রামের ছেলে পেলে, তো তাই নদীতে খেলে অভ্যস্ত, তাই দেখতেই পাচ্ছেন কতটা ছোট বয়সে নদীতে খেলার জন্য কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছে। এবং এই যে তাদের এই শৈশব ছিল, এর থেকেও কিন্তু রঙিন ছিল আমাদের শৈশব। আমরাও কিন্তু এইভাবে খেলাধুলা করতাম, এবং চারপাশে নদী নালায় মাছ, নদীতে খেলা এবং মাঠে খেলা, সমস্ত কিছু কিন্তু খেলাধুলা করতাম। আমাদের শৈশবটা সেই মধুময় মুহূর্ত ছিল। এবং জীবনে একবারের জন্য হলেও মন চাবে যে সেই শৈশবকালে যদি ঘুরে যেতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সেই জিনিসটা আর হয়তো পূরণ হবে না। তাই এই আবেগটা সবসময়ই থেকে যাবে, ঘনময় মুহূর্ত। বন্ধুরা, আজকে আমার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিডিও আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। যদি একটু ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। আর আমার এই গ্রাম অঞ্চলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি আপনাদের ছোট্ট মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ছোট্ট একটি মতামত কিন্তু আমাকে আরও বড় বড় ভিডিও বানাতে কিন্তু মোটিভেট করে, এবং আমাকে আরও খুশি করে। তাহলে পরে দেখা হচ্ছে নেক্সটে কোনো ভিডিও, কোনো জায়গা এক্সপ্লোর করতে গিয়ে। আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই। পরে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্যত্র নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে। বাই।